নারী নাকি স্বার্থপর? এই কথাটি আমরা অনেক সময় রাগ, অভিমান কিংবা ক্ষণিকের হতাশাকে থেকে বলে ফেলি, কিন্তু একটু ভেবে দেখুন, সত্যি কি একজন নারী শুধু নিজের সুখ, নিজের চাওয়া আর নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকেন? যদি তাই হতো তবে একজন মা নিজের ক্লান্তি ভুলে সন্তানের জন্য রাতের পর রাত জেগে থাকতেন না। একজন মেয়ে পরিবারের সুখে হাসি ফোটানোর জন্য নিজের ইচ্ছা, স্বপ্ন আর অনেক প্রিয় জিনিস নীরবে ত্যাগ করতেন না। একজন স্ত্রী তার জীবনসঙ্গী কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে সব ঝড় একসঙ্গে মোকাবিলা করার সাহস দেখাতেন না। নারীর ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ পায় না, প্রকাশ পায় দায়িত্বে, যত্নে আর নিঃস্বার্থ ত্যাগে। তিনি নিজের কষ্ট কথা লুকিয়ে রাখেন, কিন্তু প্রিয় মানুষের সামান্য কষ্ট ও সহজে সহ্য করতে পারেন না। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প, অনেক অপূর্ণ স্বপ্ন, অনেক অশ্রু বা সবাই দেখতে পায় না। তবে এটাও সত্য, নারী একজন মানুষ, তারও অনুভূতি আছে, সম্মান আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তিনি যদি নিজের আত্মসম্মান রক্ষা করেন, নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করেন কিংবা অন্যায়ের সামনে মাথা নত না করেন, তাহলে তাকে স্বার্থপর বলা অন্যায়। নিজের মূল্য বোঝার কখনোই স্বার্থপরতা নয়, বরং সেটা আত্মমর্যাদার পরিচয়। সমাজ প্রায়ই নারীর ত্যাগকে দায়িত্ব বলে ধরে নেয়, কিন্তু তার প্রাপ্ত সম্মান দিতে ভুলে যায়। তখন তিনি সবার জন্য নিজের সুখ বিসর্জন দেন, তখন সেটা স্বাভাবিক বলে মনে হয়। অথচ একদিন যদি তিনি নিজের জন্য একটি সিদ্ধান্ত নেন, তখন অনেকে তাকে স্বার্থপর বলে বিচার করেন। এই বিচার কি সত্যিই ন্যায্য? একজন নারীর জীবনে প্রতিটি অধ্যায়ে থাকে সংগ্রাম, ভালোবাসা, দায়িত্ব আর অসংখ্য ত্যাগের গল্প। তাই কাউকে স্বার্থপর বলার আগে তার না বলা গল্পগুলো শোনার চেষ্টা করো। হয়তো বুঝতে পারবে যে মানুষটি আপনি স্বার্থপর ভেবেছিলেন, তিনি নীরবে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি দিয়েছেন, তার বিনিময়ে সবচেয়ে কম চেয়েছেন। নারীকে বিচার নয়, বোঝার চেষ্টা করুন, কারণ তার নীরবে ত্যাগের মূল্য অনেক সময় শব্দ দিয়ে প্রকাশ করা যায় না।